আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ স্পোকেন ক্লাস। এই ক্লাসটাতে আমরা কি কি শেখাবো সব কিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভালো করে নোট নিয়ে প্র্যাকটিস করেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাস্টার হয়ে যাবেন। সো এই টোটাল কোর্স জুড়ে কি কি আমরা পড়বো সে ব্যাপারে একটু আলোচনা করব। দ্যাট মিনস ইটস এ ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা যা যা শিখাই সেই ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। ওকে, সো প্রথমত এই কোর্সটাতে জুড়ে আমরা শিখবো হলো কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। অ্যালফাবেটের শুদ্ধতা নিয়ে শিখবো আমরা। কারণ হলো একটা ভাষা শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো ওই ভাষার অ্যালফাবেটগুলো ভালো করে শেখা। এই অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ যদি আপনি জানেন, বিলিভ মি, আপনার ওই ভাষার প্রফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যাবে। নেক্সটে শিখবো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের যে একটা চুক্তি হয় সেটা নিয়ে আমরা এই ক্লাসে জুড়ে আলোচনা করব। এরপরে শিখব ইউজ অফ বি ভার্ব। ভেরি কমন, ভেরি সিম্পল, বাট কথা বলার সময় অনেক বেশি আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি। নেক্সট আমরা শিখব ইউজ অফ হ্যাভ ভার্ব। আমরা কিন্তু কথায় কথায় বলি ডু ইউ হ্যাভ টাইম ফর মি, তোমার কি সময় আছে আমার জন্য। এটা কিন্তু হ্যাভ ভার্বের একটা ব্যবহার। ডু ইউ হ্যাভ এনি প্রোগ্রাম, তোমার কি কোনো প্রোগ্রাম আছে। ইউজ অফ হ্যাভ ভার্ব। এরপর শিখব টেন্স, যেটাকে আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ। এই প্রাণ নিয়েও আলোচনা করব। ব্যাকবোন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ছোটোকালে আমরা শিখে আসছি টেন্স। তো আমাদের ইংরেজি ভাষায় 6টা টেন্সের ব্যবহার বিশেষ করে ব্যবহার হয়, সেই টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর শিখব আমরা ডেইলি অ্যাক্টিভিটিস। কোনো ভাষা শেখার জন্য প্রথমত হলো ওই ভাষার যে সারাদিনের কথাবার্তাগুলো আছে সেটা আমরা শিখব। ফর এক্সাম্পল, একটি টেন্স দিয়ে কিভাবে সারাদিনের কথা ইংরেজিতে বলা যায়, এই সেশনগুলো আমি এই ক্লাসে জুড়ে আলোচনা করব, যেন আপনি ইংরেজি ভাষাটা একদম পিচ অফ কেকের মতো শিখতে পারেন। আমি বিশ্বাস করি আপনি যদি 3টে টেন্স জানেন আর যদি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো ভালো জানেন, আপনার অলরেডি 75% ভাষা আপনার দখলে চলে আসবে। এই ট্রিক্স অ্যান্ড টেকনিকগুলো আমি ধরিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ মোডালস। ক্যান ইউ হেল্প মি, এটা হলো মডালসের একটা ব্যবহার। এই ব্যবহারগুলো আমরা শিখব এই ক্লাস জুড়ে। যেমন কুড ইউ টেল মি ওয়্যার ইজ দ্য বাস স্ট্যান্ড, আপনি কি বলতে পারেন কোথায় বাস স্ট্যান্ড। এটা কিন্তু মডালসের একটা ব্যবহার। এরপর শিখব প্যাসিভ। আই এম ইনভাইটেড লাস্ট নাইট বাই বারাক ওবামা বাট আই এম নট ইন্টারেস্ট টু মিট হিম। এই টাইপ অফ যদি আপনি ডিরেক্টলি কথা বলা শিখতে চান, আপনার কিন্তু প্যাসিভ ফর্ম শিখতে হবে। এরপরে আমরা শিখতে যাচ্ছি ইউজ অফ দেয়ার। কিভাবে অল্প গ্রামার জেনেও এসে, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন যে কোনো জায়গাকে আপনি সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবেন, এটার জন্য আমরা ইউজ অফ দেয়ারের ব্যবহার শিখব। যেমন ইজ দেয়ার এনি পুলিশ স্টেশন নিয়ার হিয়ার, আশেপাশে কি কোনো পুলিশ স্টেশন আছে, এটা কিন্তু দেয়ারের ব্যবহার। এরপর শিখব আমরা ইউজ অফ গেট। অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমরা কিন্তু ফরেনারদের মতো 1,00,000 ওয়ার্ড মেমোরাইজ করতে পারবো না বা মুখস্থ করতে পারবো না। আমরা কি করতে পারি, কারণ ইংরেজি ভাষার কাছে তো আমরা ফরেনার, তাই না। সেই জায়গা থেকে আপনি যদি ইউজ অফ গেটের ব্যবহারটা ভালো করে জানেন, বিলিভ মি, ভোকাবুলারিতে ওয়ার্ড মিনিংয়ে আপনি কখনো আটকাবেন না। আপনি যে কোনো জায়গাকে ওভারকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, ক্যান ইউ গেট মাই পয়েন্ট, এর বাংলা কি, আপনি কি আমাকে বুঝতে পেরেছেন। এই মজার টেকনিকগুলো আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা করব। নেক্সট ওয়ান, ইনফর্মাল কন্ট্রাকশনস। আমরা কিছু কন্ট্রাকশনসের ব্যবহার শিখব, কারণ অনেক সময় ফরেনাররা কথা বলে, ওদের কথা আমরা বুঝি না, আমরা মনে করি ওরা গ্রামার ব্যবহার করে না, কিন্তু ঘটনা কিন্তু সত্য না। ওরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার ব্যবহার করে। ওরা যখন ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করে তখন ওদের কথা আমরা বুঝি না। যেমন আই ওয়ান্না টেক মাই লাঞ্চ, আই ওয়ানা টেক মাই লাঞ্চ, এখানে ওয়ান টুকে ওরা একসাথে বলেছে ওয়ানা। এই ওয়ানা যখন বলে তখনই আমরা ওদের কথা কিন্তু বুঝি না, মনে করি ওরা গ্রামার ব্যবহার করে না, ওরা ঠিকঠাক করে কথা বলে না, এমনটা প্রেডিকশন করি। কিন্তু ঘটনা কিন্তু সত্য না। আমাদের ইনফর্মাল কন্ট্রাকশন শিখতে হবে ইফ ইউ ওয়ানা টক উইথ ফরেনার। ডিরেকশন,
কিভাবে নতুন একটা জায়গাকে আপনি বলতে পারেন অথবা কোনো একটা ডিরেকশন দিবেন, যেমন আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে, আপনি কি বলতে পারেন কলেজটি কোন দিকে, এই ধরনের ডিফারেন্ট সর্ট অফ ডিরেকশন কীভাবে আপনি ইংরেজিতে বলবেন, এই ব্যাপারগুলোও আমরা এই সেশন জুড়ে আলোচনা করব। যেমন could you tell me where is the bus stand please, অথবা is there any police station near here, আশেপাশে কি কোনো পুলিশ স্টেশন আছে, এই ধরনের ডিরেকশন বলা, ডিরেকশনের উত্তর দেওয়া, সব কিছু শিখবো আমরা এই কোর্সটি জুড়ে। এরপর হলো ইউজ অফ কজেটিভ। কজেটিভের ব্যবহারও কিন্তু ভাষা শেখার জন্য অনেক বেশি জরুরি, কারণ হলো আপনি যখন কাজ না করে কাউকে দিয়ে কাজ করাবেন তখন কিন্তু আপনার কজেটিভের হেল্প নিতে হবে, যেটা আমরা এই ক্লাস জুড়ে আলোচনা করব। আর্টিকেলস ক্লাস 5 থেকে শুরু করছে শেখা, বাট এখনও এ হবে না অ্যান হবে না দা হবে, এই ছোট ছোট ভুল কিন্তু আমরা এখনও করি কথাবার্তায় লেখার সময়। আশা করি এই ছোট্ট ছোট ব্যাপারগুলো আমি ধরে ধরে এই ক্লাস জুড়ে আলোচনা করব। কন্ডিশনালস, তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো, এই ধরনের কথা কে না আমরা বাংলায় ব্যবহার করি। তুমি যদি আসো আমিও যাব, এই ধরনের মজার মজার বাক্যগুলো আমরা এই কন্ডিশনাল ক্লাসে শিখব। লাস্ট ওয়ান, কানেক্টরস। ভাইয়া আমি তো মোটামুটি বাক্য গঠন করতে পারি, কিন্তু একটা বাক্য বলার পরে আর একটা বাক্যে যখন যাব তখন আমি খুঁজে পাই না এখানে কি কানেক্টরস ব্যবহার হবে বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হবে। এই ব্যাপারগুলোও কিন্তু আমি এই ক্লাসে ধরে ধরে শিখিয়ে দিব। সো আপনার কি করতে হবে, প্রথমত হলো আমার যে সেশনগুলো আপনি দেখবেন আপনার কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আর যেটা করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটি বইয়ের কম্বো সেট আছে, সেটা হলো প্রথমত প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাচ্ছেন একটি স্ক্যান করার সুযোগ। যেমন ফর এক্সাম্পল আপনি ক্লাস নম্বর 5 দেখবেন কিংবা 1 দেখবেন, 1-এ যাবেন, উপরে একটা কিউআর কোড পাবেন, স্ক্যান করবেন, সরাসরি আপনাকে রাজন স্যারের ক্লাসে বসিয়ে দিবে। তারপরে কাজ কি, খাতা কলম নিয়ে রাজন স্যারের ক্লাসটা আপনি সুন্দর করে এনজয় করবেন। আমি বিশ্বাস করি ইংরেজি ভাষা শেখার জন্য এতবার এত প্রতিষ্ঠানে এত ক্লাস ভিজিট করার কিচ্ছু নাই, কারণ এটাকে অনেক ডিফিকাল্ট করে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, তাই মনে হয় এটা খুবই কঠিন জিনিস, কিন্তু ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট যেটা আপনি আশা করছেন। তো এই বইটি আপনার সাথে অবশ্যই রাখতে হবে। আর সাথে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং নিশ্চয়ই শিখতে চান, এর জন্য আমাদের এই বইটি, এখানে 100 সেন্টেন্স প্যাটার্ন আছে, প্র্যাকটিস করবেন, লিখবেন, দেখবেন ইউ উইল বি দ্য মাস্টার অফ ফ্রি হ্যান্ড রাইটিং। এছাড়া একটি বই আপনাদের সাথে গিফট হিসাবে যাবে, এটাকে বলি আমি পাসপোর্ট বই। এই পাসপোর্ট বইটা আপনার সাথে অল দ্য টাইম ক্যারি করতে হবে, কারণ এখানে কিছু ফ্রেজ আছে, ইডিয়মস আছে, ভোকাবুলারি আছে, কিছু ইউজ অফ গ্রামার আছে যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। সব কিছু মিলে আপনার কাছে একটা কম্বো সেট যদি থাকে, আমি বিশ্বাস করি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এখনই যাদের কাছে বইগুলো নেই দ্রুত বইগুলো আমরা অর্ডার করে নিব। বই কিনে কখনো মানুষ দেউলিয়া হয় না, হ্যাঁ তখনই দেউলিয়া হয় যখন সে বই কিনে না পড়ে। দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম।